হইতো তোরা রোজার সম্পর্কে মাতিয়া রোজাত আই যাব স্বামী স্ত্রী ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে তোরা আলোচনা এটাও দরকার। আর মা বাপ খামলা এটা বহুত ওয়াজ হয়েছে, এটা বহুত তোরা আগে শুনছি হয়েছি মা বাপ রোয়াজ। আর তোরা রোজার সম্পর্কে মাতিমু আল্লাহ তৌফিক দিতা। আল্লাহকে স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা ফাটাইছেন। আল্লাহ সবর রিজেক দিয়াও দিছেন। সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের রিজেকও আল্লাহ জমিনে দেয়। তবে সন্তানের মধ্যে কিছু সন্তান মার গর্ভে জন্মগ্রহণ করেন, মার পেটত থাকি কোনো সন্তান নেকবখ সন্তান মা বাবার নেক সন্তান পায়, কোনো সন্তানের কারণে বাপর রুজি বাড়ি যায়। কোনো সন্তানের কারণে কি তো হয় বাপর রুজি বাড়ি যায়। এর লাগে আমি গত দিন শবে-বরাতের ওয়াজ চাইয়া দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা সিদ্দিকারে কইল, ও আয়েশা জাননি শবে-বরাতের রাত কি করা হয়, কিতা সিদ্ধান্ত করা হয়? আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, হোক আপনি। বলে এক নম্বর হইল খারে কিতা সন্তান দিতা ও শবে-বরাতের রাত আল্লাহ নির্ধারিত করে। ছেলে সন্তান না মেয়ে সন্তান বা এই বছর এনরে সন্তান আল্লাহ দিতা না দিতা না, এটা আল্লাহ ও শবে-বরাতের রাত নির্ধারিত করে। 2 নম্বরে হালাক, মানুষকে কোন সময় হালাক হইত, কোন সময় মানুষ বরবাদ হইত। এই বছর যদি হালাক হইত বরবাদ হইত তাহলে আল্লাহ ও শবে-বরাতের রাত এটা ফায়সালা হয়েছে। 3 নম্বরে লেখছেন আল্লাহ এই রাত মানছে যা আমল করবো সারা উপর দিকে ডাইরেক্ট যায়, দুনিয়া তার থাকে না। আর একটার লগে লেখছেন রিজেকর কমি বেশি হয়, সেওর রিজেক আল্লাহ শবে-বরাতের রাত কমাইলে আর সেওর বাড়াইলে। বুধ ভাইতেন শবে-বরাতের রাত তো ফসু রাত গেছে রাত লাগে সেওর রিজেক কমিও যায় আর সেওর রিজেক বাড়িও যায়। শবে-বরাতের রাত সেওর রিজেক আল্লাহ বাড়াইলে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, মাঙ্গিতে পারো। আর সেও যদি শবে-বরাতের রাত বিলকুল কইতে পারেন না সম্ভ আর সেওর আল্লাহ বাড়াইয়া দিলে। আবার অন্য কিতাবও দেখলাম কোনো সন্তান মার গর্ভে জন্ম নেওয়ার লগে লগে ও সন্তানের কারণে নেকবখ সন্তানের কারণে বাপর অধিকাংশ রুজি আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এর লাগে কোনো বাপে কইবার বা আমার ও ফুয়গু যেমনে আইল আর যেমনে রুজি বাড়া আরম্ভ হইল তা কই দেন কিবা তো ও ফুড়িগু যেমনি আমি দুনিয়াত পাইলাম আল্লাহ আমার অত রুজি দিছ সীমা নাই। ও কোনো আওলাদর কারণে আল্লাহ রুজিও জমিনে বাড়াইয়া দিলাই। নেকবখ আওলাদর কারণে আর কোনো নেক মহিলা সেওর ভাগ্য জুটি গেলে আল্লাহ এরারও রুজি জমিনে বাড়াইয়া দিলেন। কোনো মানুষ গরিব তেমন ধনীয় না, রেখারে গরিব নাই, মধ্যবর্তী বিবাহ করছেন আল্লাহ তার নসিব মারি দিছেন নেকবখ মহিলা। নেকবখ মহিলা কইতে সময় খালি লম্বা করে বুর্গা লাগাইলে নেকবখ নাই বলে না তাই বেশ করে লম্বা বুর্গেগু লাগে খালি আটক ভাতি দি বুঝাইছেন। নেকবখ কইতে গিয়া ও মহিলার এখন যে মহিলার কাছে নেক আমল তাহা, নামাজ আছে, কোরআন তিলাওয়াত আছে, পর্দাও করয়, বড়রে সম্মান করয়, বড় মানুষ দেখলে সামনে হড়েন না, পরহেজ করয়। ও ধরনের কোনো নেক মহিলা হইলি মহিলার ভিতরে আল্লাহর ডর থাকে, এই মহিলার ভিতরে সবর থাকে, আল্লাহরে ডাকাডাকি করেন, ইয়াদ করেন। এই ধরনের মহিলা কোনো স্বামীর কোনো পুরুষের ভাগ্য জুটি গেলে তখন কোনো স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দান করছেন। এই দুনিয়ার জমিন আমরা কেউ চিরস্থায়ী না, দুনিয়ার জমিন আমরা ছাড়িয়া যাই মহিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালাম